পছন্দের খাবারের ভয়েস দেওয়াটাও কিন্তু কঠিন। আসসালামু আলাইকুম, সাইমাস কিচেন থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ইয়াম্মি স্বাদের চিংড়ি মাছ রান্না করেছি, সেটারই একটা গল্প শেয়ার করব। এই বড় বড় দুইটা চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকে বাজার সাথে। দুইটা ছিল হাফ কেজি। এটা কিন্তু ছবিতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বড় ছিল। মোটামুটি বলা যায় যে এত বড় চিংড়ি আমরা সচরাচর বছরে একবারও খাওয়া হয় না, খাওয়া হয় এর চেয়ে একটু ছোটো সাইজটা, আর পাওয়াও যায় না। চিংড়ি মাছটা নিয়ে আসলে আমি একটু কেটে নিচ্ছিলাম। এটা ছিল হাওড়ের চিংড়ি, মানে এটা একদম চাষের না, তাই এতে টেস্টটা কিন্তু বেশ মজা ছিল। এটা একদম সোরের মতো। এর হাত পাগুলো বেশ লম্বা লম্বা, সুরগুলো অনেক লম্বা ছিল। কাটার পরে দেখলাম বেশ লম্বা। তো যাই হোক, চিংড়ি মাছ কাটা তো খুবই ইজি। চিংড়ি মাছ কেটে ধুয়ে নিতে হবে। মাথার দিকে যে ময়লাটা থাকে সেটা একটু ফেলে নিতে হবে, আর তার মাছ বরাবর যে শিরটা থাকে সেটা ফেলে নিতে হবে। হলুদ লবণ মেখে নিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, বা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। সরিষার তেলে রান্না করব। চিংড়ি মাছ সরিষার তেলে রান্না করলে বেশি ভালো হয়। দুইটা চিংড়ি মাছ হলেও পরিমাণ যেহেতু বড়, তাই তেল একটু বেশি দিতে হবে। চিংড়ি মাছ দেওয়ার সময় যদি আমি একটা বড় সাইজের শাসলিকের কাঠি ঢুকিয়ে দিতাম চিংড়ি মাছ বরাবর, তাহলে চিংড়ি মাছের সাইজটা আসলে ভালো থাকতো। তো যাই হোক, দেওয়ার পরে এটা তাপে দেওয়ার পর চিংড়ি মাছ তো আসলে আঁকা বাঁকা হয়ে যায়। দেওয়ার কারণে, তাপের কারণে ছোট হয়ে গিয়েছিল। সেটা ব্যাপার না, আমরাই তো খাবো, মেহমানদারি তো আর করবো না। যাই হোক, চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিব। ওভার ভাজার দরকার নেই। চিংড়ি মাছ বেশি রান্না করলে এটা শক্ত হয়ে যায়। জাস্ট এটাকে কালার চেঞ্জ হলে তুলে নিব। এর ডানা পানাগুলো ভেজে দিচ্ছিলাম ছেলেকে খেতে। তো বললো, মা আচ্ছা আমি খাবো না, রেখে দাও, তুমি পরের একবারে দিও আমাকে। তো যাই হোক, রেখে দিলাম। যে তেল ছিল তার মধ্যে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি আবার। এবার পেঁয়াজ দিয়ে দিব একটু বেশি করে, যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি করব, পেঁয়াজটা একটু বেশিই লাগবে। আর অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না। চিংড়ি মাছ রান্না করা খুবই সহজ এবং খুবই দ্রুত হয়। আমরা সবাই মোটামুটি চিংড়ি মাছের ভোনা, চিংড়ি মাছের দো পেঁয়াজা, চিংড়ি মাছের মালাইকারি সবাই করতে পারি। তো শেয়ার করছি। তারপরেও যারা নতুন দেখে বা যারা একদমই রান্নায় নতুন, তাদের চোখে হয়তো কখনো আমার ভিডিওটা পড়তে পারে। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু বেশি করে কাঁচামরিচ দিব। মরিচের গুঁড়োও দিয়েছি, একটু বেশি দিতে হবে। মাছগুলো যেহেতু বড় বড়, মরিচগুলো ঢুকবে, এজন্য একটু বেশি করে দিলাম। মশলাটাকে ভালো মতো কষে নিতে হবে। একটু তেল ওঠা হলে মাছগুলো দিয়ে আরেকটু কষে নেব। মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখামাখি করে নেব। রান্না করা একটা বেসিক সেন্স। একটু ধৈর্য আর একটু ভালোবাসা হলে রান্না ভালো হবেই ইনশাল্লাহ। ভালো মতো একটু কষে নিব। সামান্য একটু গরম পানি দিব, খুবই সামান্য। চিংড়ি মাছ তো আসলে ওভার কুক করবো না। তার আগে আমি রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যদি এই ভিডিও দেখেই আমার চ্যানেলটি ভালো লাগে, তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই হাত পাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটা রান্না করব, খুব বেশিক্ষণ করব না, অল্প একটু ঢেকে দিব। রান্না হয়ে গেছে। ঢাকনা খুলে দেখলাম যে পানিও শুকিয়ে গেছে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আমার সাথে, তাদেরকে অসংখ্য ভালোবাসা, অনেক বেশি কৃতজ্ঞতা। আমার রান্নাও শেষ। আর জানাবেন কেমন লাগলো। বাই বাই।